ফজরের নামাজ যে বানাই পড়িবে আদম নবী বেজার হইয়া যাইবে জোহরের নামাজ যে বানাই পড়িবে মুসা নবী বেজার হইয়া যাইবে। সবাই আমার সাথে একটু বলতে পারবেন না? আসরের নামাজ যে বানাই পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাইবে মাগরিবের নামাজ যে বানাই পড়িবে ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে এশারের নামাজ যে বানাই পড়িবে আল্লাহর নবী বেজার হইয়া যাইবে আল্লাহর নবী যদি বেজার হয় রে আল্লাহ তাআলা তিনিও বেজার হয় রে আল্লাহ যদি বেজার হইয়া যায় রে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই রে। এই জন্য নামাজ পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকের থেকে ওয়াদা করব, এইখান থেকে ওয়াদা করব ফজরের থেকে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। আল্লাহকে দেখানোর জন্য দুইটা হাত একটু তুলে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহর নবী কেমন রহমত! আল্লাহর নবী, আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে নবীজির। আল্লাহর নবী কত সুন্দর চরিত্রের অধিকারী, যার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে তার চরিত্র বর্ণনা করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ তাআলা ডাকবে, রাসূল, আপনাকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা আমি আল্লাহ তাআলাকে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে রাসূল, তারা আমি আল্লাহ তাআলাকে পাবে। যখন এই কথা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছে, তখন তার নবীজির প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা বেড়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে, তারও তখন নবীজির প্রতি মায়া, মহব্বত বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। একদিন আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার মেয়ের বাড়ির মধ্যে গেছে, ফাতেমার বাড়ির মধ্যে গেছে। ফাতেমার বাড়ি আল্লাহ নবী যে ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে, ওগো মা, আমি নবীজি 7 দিন ধরে খাবার খাই নাই, তোমার ছেলে আমার নাতি হাসান হুসাইন কেমন আছে? তারা কি খাবার খাইছে কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, আব্বা জান, ও দো জানের বাদশাহ, আপনি যেমন 7 দিন ধরে ক্ষুধার্ত, আমার হাসান হুসাইনও 7 দিন ধরে ক্ষুধার্ত। আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। সবাই একটু কথা বলবেন, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। কে বলতেছেন? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর মেয়ে যখন এই কথা বলছে, আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করেছে কাজের সন্ধানে। কিসের সন্ধানে? কাজের সন্ধানে রওনা করেছে। কাজের সন্ধানে যখন আল্লাহর নবী রওনা করেছে, আল্লাহর নবী রওনা করার পরে দেখতেছে এক ইহুদি তার খেজুর বাগানের মধ্যে পানি দিচ্ছে। আল্লাহর নবী ওইখানে যে বলতেছে, ও ইহুদি ভাই, তুমি এই পানি দিচ্ছ, তোমার মনে হয় কষ্ট হচ্ছে, তোমার কোনো লোক লাগবে কিনা এই পানি দেওয়ার জন্য? কোনো কর্মচারী লাগবে কিনা? কোনো লেবার লাগবে কিনা? এই কথা যখন আল্লাহর নবী বলছে, ওই লোকটা বলতেছে, হ্যাঁ, আমার একটা লোক লাগবে। আল্লাহর নবী বলে, আমি তোমার কাজ করার জন্য তৈয়ার আছি, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাই, তুমি যদি আমার এই পানি প্রত্যেক বালতি প্রতি তোমাকে আমি 5টা করে খেজুর দেব। কয়টা খেজুর? সবাই একটু জবান করে বলেন, কয়টা খেজুর? 5টা খেজুর তোমাকে আমি দিব। যখন এই কথা বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে, আল্লাহর নবী পানি উঠাইছেন। 5 বালতি পানি উঠানোর পরে ডাক দিলে, ভাই, আমার 1 বালতির খেজুর তুমি আমাকে দাও। আমিও ক্ষুধার্ত, আমার সাথে যে আছে সেও ক্ষুধার্ত, তার পেটের মধ্যে অনেক ক্ষুধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, ইহুদি 5টা খেজুর তার হাতের মধ্যে দিছে। কয়টা খেজুর? 5টা খেজুর তার হাতের মধ্যে দিছে। যখন 5টা খেজুর তার হাতের মধ্যে দিছে, আল্লাহর নবী তিনি দেখেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কেন বলছে এই পরিচয় দেখেন।
আল্লাহর নবী খেজুরকে সমান ভাগে ভাগ করছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেজুরকে সমান ভাগে ভাগ করে আল্লাহর নবী আড়াইটা খেজুর খেয়েছে, তার সঙ্গীকেও আড়াইটা খেজুর খাওয়াইছে, নিজেও আড়াইটা খাইছে, তার সঙ্গীকেও কয়টা খাওয়াইছে? আড়াইটা। আজকে আমরা যারা ভাই বোনের ভাগ, বান্দার হক নষ্ট করি, আমাদের আল্লাহর নবীর চরিত্র দেখে শিক্ষা গ্রহণ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন খেজুর খাওয়ানোর পর আল্লাহর নবী বালতিতে আবার পানি উঠানো শুরু করছে। 9 নম্বর বালতি যখন পানি উঠাইতে গেছে, দড়ি ছিঁড়ে কূপের মধ্যে বালতি পড়ে গেছে। দড়ি ছিঁড়ে ওই কূপের মধ্যে যখন বালতি পড়ে গেছে, ইহুদি ডাক দিয়ে বলে, হেই, তুমি আমার বালতি কেন ফেলে দিলা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি ইচ্ছা করে ফেলে দিই নাই, আমি ইচ্ছা করে বালতি ফেলে দিই নাই, বালতির দড়িটা বড় নরম হয়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ভাই আমি ইচ্ছা করে ফেলে দিই নাই। নবীর মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখেন। কিয়ামতের ময়দানে যদি এতটুকু কথা বলতে পারেন, ওগো নবী, আপনার মহাব্বতে মুসাফফরপুর বাজার মসজিদের মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলেছি, আজকে আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, হাউজে কাউসারের পানি আমাকে পান করান। হয়তোবা এই উসিলায় আল্লাহর নবী আপনাকে সুপারিশ করতে পারে কি পারে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই ইহুদি বেশি কথা বলতেছেন, বকতেছেন, আল্লাহর নবী চুপচাপ শুনতেছেন, কারণ অন্যায়টা আমার, বালতি আমার হাত থেকে যেহেতু পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বালতিটা উঠানোর কথা ইহুদিকে বলতেছে, ভাই আপনি একটু কষ্ট করে উঠায় নেন। ওই ইহুদি রাগ হয়ে আল্লাহর নবীর গায়ে হাত তুলছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর গায়ে ওই ইহুদি হাত তুলছে, তার মনের জ্বালা এখনো মেটে নাই। আল্লাহর নবী যখন তাকে গায়ে হাত দিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনাকে মারতেছে, আমি সহ্য করতে পারি না, আমি প্রতিবাদ করবো। আল্লাহর নবী বলেন, না, তুমি চুপ থাকো, অন্যায় যেহেতু আমার, আমাকে গায়ে হাত দিছে আর আমাকে মারছে, আমি বুঝবো, তুমি মাঝখানে এসো না। কির জন্য বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? কির জন্য আল্লাহ নবী বলছে? আল্লাহ তাআলা কির জন্য বলছে? ওইখানে যদি আপনি আমি থাকতাম, আমি তো নিজে মারতাম, সাথে আরো 5 জনকে নিয়ে মারতাম, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, না, মারছে আমাকে, বেশি কথা বলছে আমাকে, হিসাব আমার সাথে তোমার কথা বলার দরকার নেই। এইবার আল্লাহর নবী বলতেছে, ভাই তোমার পানি আর আমি উঠাইতে পারবো না, তুমি আমাকে খেজুর দিয়ে দাও, আমি চলে যাই। 9 বালতি 5 নং 45টা খেজুর। কয়টা খেজুর? 45টা খেজুর। 5টা খেজুর খেয়ে ফেলছে, এখন কয়টা খেজুর পাবে? 40টা খেজুর পাবে। আল্লাহ নবী বলে, আমাকে দিয়ে দাও। ইহুদি বলে, আগে বালতি উঠাইয়া দাও, এরপরে তোমার খেজুর আমি পরিশোধ করব। আল্লাহ নবী ওই কূপের কাছে দাঁড়ায়া মুখটা নাড়ায়া যেন কি বলছে। আল্লাহর নবী বলার পরে কূপ পানি সহ বালতি উপরের দিকে উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন ওই বালতিটা উঠাইয়া দিছে, ইহুদির হাতে বালতিটা ধরে দিয়ে বলে, ভাই এই নাও তোমার বালতি, এই নাও তোমার বালতি। এইবার আল্লাহর নবীর হাতে 40টা খেজুর দিয়ে দিছে। তারপরেও তার গার রাগ, তার ঝাল মিটতেছে না, আল্লাহর নবীকে তারপরেও বকতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করেছে। ইহুদি যখন গায়ে হাত তুলেছে, যখন ওই বালতি উঠানোর ঘটনাটা তার চোখে দেখছে, তার মনের মধ্যে বড় মায়া লাগছে। এই লোকটা কোনো সাধারণ লোক না,
বাড়ির মধ্যে যায় ইহুদি তার স্ত্রীকে ডাক দিল, স্ত্রী, এরকম একটা লোক আমার খেজুর বাগানে পানি দিচ্ছিল, এই ঘটনাই স্ত্রীকে বলছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, এইটা কোনো সাধারণ মানুষ না, এইটা কোনো সাধারণ মানুষ না। স্বামী বলতেছে, স্ত্রী, আমাকে ছুরি দাও, আমি আমার হাতটা কেটে ফেলি। তিনি একটা কোপ দিয়ে তার একটা হাতকে ফেলে দিছে। নবীর মহব্বতে একটু চোখের পানি আসে কিনা দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য কত দরদ দেখে গেছেন, কত ভালোবেসে গেছেন। মৃত্যুর সময় আল্লাহ নবী কান্না করে গেছেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে কে দেখবে। আল্লাহ নবী মৃত্যুর সময় কান্না করে গেছেন। ওই নবীর মহব্বত আজকে আপনার আমার ভিতরে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহ নবী একটা খেজুর দুইটা ভাগ করে তার মুখের মধ্যে নিয়া হাসান হুসাইনকেও একটা খেজুর দুইটা ভাগ করে খাওয়ায় দিছে। আল্লাহ নবী বাসায় খেজুর নেই নাই, ফাতেমার হাতে তুলে দিয়া বলে, আমার নাতিরা এই খেজুর খাবে, এই খেজুর তুমি রেখে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে নাতিদেরকে খেজুর খাওয়ায়, ওদিকে ইহুদি হাত কেটে ফেলছে। স্ত্রী ডাক দিল, হায় হায় স্বামী, তুমি কি করলা? কয়, আমি একজন এরকম লোকের সাথে বেয়াদবি করেছি। স্ত্রী ডাক দিল, স্বামী গো, ওই লোকের বর্ণনা আমাকে একটু দাও। ওই লোকটার চেহারা কেমন ছিল, ওই লোকটার চোখ কেমন ছিল, ওই লোকটার মুখ কেমন ছিল, ওই লোকটার হাত কেমন ছিল, ওই লোকটার পাও কেমন ছিল, ওই লোকটার চুল কেমন ছিল। ওই মহিলার কাছে যখন স্বামী তার স্ত্রীর কাছে যখন বর্ণনা দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওই মহিলা জানে তার পরিবারের মধ্যে একজন আলেম ছিল, ওই ইহুদিদের একজন আলেম ছিল। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবীর বর্ণনা পাইছিল, ওইটা শুনছিল। ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী, তুমি ওই লোকটাকে চেনো না? ওই লোকটা হলো দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওই লোকটাকে চেনো না রে স্বামী? ওই লোকটা আমাদের মদিনায় থাকে। ওই লোকটা দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কা থেকে তার ফ্যামিলির লোকজন তাকে বের করে দিছে, তাকে খেদায়া দিছে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। যখন এই কথা শুনেছে ওই লোকটা আরো কান্না শুরু করছে, হায় আমি কি করলাম, হায় আফসোস, আমি কি কাজটা করলাম। স্ত্রী ডাক দিল, স্বামী, এই কাটা হাত নিয়ে তার কাছে তুমি চলো। আমার মনের বিশ্বাস, ওই লোকটা যদি একবার তোমার জন্য দোয়া করে, ওই লোকটার মালিক তোমার হাতকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীকে বলতেছে যে, স্বামী, ওই লোকটা যদি তোমার জন্য কি করে, দোয়া করে, তাহলে আল্লাহ তার রব তোমার হাতকে ভালো করে দিতে পারে, এর আমার বিশ্বাস আছে। যখন এই কথা স্বামীকে স্ত্রী ডাক দিয়ে বলল, স্ত্রী সহ স্বামী তাড়াতাড়ি রওনা করে আল্লাহর নবীর বাড়িতে যায়। দেখে আল্লাহর নবী নাই, ফাতেমার বাড়ির দরজায় গেছে, যে টোকা দিছে। আল্লাহর নবী ঘরের মধ্যে নাতিদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলছে, দেখে তার বড় রাগ হইছে। আবার দেখতেছেন হাত কাটা হাত নিয়া সে আবার আসছে। কি ব্যাপার, তুমি নবীকে মারছো, গালিগালাজ করছো, তাও কি তুমি ক্ষান্ত হও নাই? ওই ইহুদি ডাক দিয়ে বলে, আমি মারছি, গালি দিছি, যার কারণে আমি নিজের হাত তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করছি। এই কারণেই কি নিজের হাত তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করছি। যখন এই কথা বলছে, আল্লাহর নবী বলে, কে আসছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটা আপনার গায়ে হাত দিছিল একটু আগে, সেই লোকটা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, ওই লোকটা ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে পড়ায় দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার হাত এই কারণকেই, তোমার হাত কেমনে কাটলো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, রাসূল আপনার সাথে বড় বেয়াদবি করেছি, এই হাত দ্বারা আপনাকে আঘাত করেছি, যার কারণে এই হাতটা কেটে ফেলে দিছি। আল্লাহর নবী নিজের মুখ থেকে জিহ্বার মধ্যে থেকে একটু থুতু নিয়া ওই কাটা জায়গায় আবার হাতটা আল্লাহর নবী জোড়া লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার মুখের একটু থুতু নিয়া ওই কাটা হাতের সাথে দুইটা খণ্ডের সাথে লাগায়া একরকম ধরিয়া একটা চাপ দিছে, ওই হাত আগের চাইতেও বেশি মজবুত হইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শাফাতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী ফুলসুরাতে বান্দিয়ার উপর ঢাকা কাগজের নোট নিবে না, আমল সারা নবীর নৌকায় নিবে না। এই দরদি নবী, এই দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়েছে, আল্লাহর নবী ডাক দিলেন, ভাই জিবরাইল কি খবর নিয়ে আসছো? সবাই আমার সাথে কিন্তু কথা বলবেন, সবাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ একটু জোরে বলবেন। আজকে এই মাটির মধ্যে বসে আল্লাহর ধ্বনিটা দিয়ে যান, কিয়ামতের ময়দানে এই মাটি আপনার পক্ষে সাক্ষী দেবে। যখন এই কথাটা বলবো একটু মনোযোগ সহকারে শোনেন। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, কে কোথায় ঘোরাফেরা করতেছো জানি না, তোমরা এই মাহফিলের মজলিসে চলে আসো। বড় দামি জায়গা, বড় দামি জায়গা। সকাল হওয়ার আগেই মজলিস শেষ হয়ে যাবে, রাতের বেলায় মাইক চলে যাবে, ইসামিয়ানা চলে যাবে, তুমি আমিও বাসার মধ্যে চলে যাব। কিন্তু যদি এইখান থেকে কোনো আমল নিয়ে যাইতে পারি, ওই আমল যদি মৃত্যু পর্যন্ত করতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে কবরের মধ্যে শান্তিতে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বসা, জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার কাছে একটা খুশির সংবাদ নিয়ে আসছি। কিসের সংবাদ? খুশির সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে আপনার একটা খুশির সংবাদ, আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান। এটা খুশির সংবাদ না? কি খুশির সংবাদ কিনা বলেন? কথা বলেন, জবান ছেড়ে কথা বলেন। যখন খুশির সংবাদ দিছে, ওমর এক পাশে বসা, আবু বকর এক পাশে বসা। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ শুনে আমরা খুশি না। আল্লাহ নবী বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম তো ১৬ লক্ষ, আর আমাদের পরে তো আপনার উম্মত আরো আসবে, তাহলে ৭০,০০০ যদি শুধু জান্নাতে দেয়, আর উম্মতগুলা কি করবে, আর সাহাবায়ে কেরাম কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এই কথা বলে মাশওয়ারা সাপেক্ষে আল্লাহ নবী বলে, ওমর বলে, আল্লাহর কাছে পাঠায় দেন, আবার আল্লাহর কাছে পাঠায় দেন, আল্লাহর কাছে বলেন বাড়ায় আনতে বলেন, আল্লাহর কাছে জিবরাইলকে যাইতে বলেন যেন বাড়ায় নিয়ে আসে। কি করে নিয়ে আসে? বাড়ায় নিয়ে আসে। আল্লাহ তাআলার কাছে জিবরাইল চলে গেল, যাই বলে, আল্লাহ তোমার বন্ধু ৭০,০০০ খুশি না, মাশওয়ারা করে তোমার বন্ধু বাড়ায় দিতে বলছে। ওমর মাশওয়ারায় ছিল, আবু বকর মাশওয়ারায় ছিল, আলী ছিল, ওসমান ছিল। মাশওয়ারা করে কাজ করা সুন্নাত, মাশওয়ারা করে কাজ করা কি সুন্নাত। মাশওয়ারা করবেন প্রত্যেকটা দ্বীনি কাজে, দুনিয়াবি কাজে মাশওয়ারা করবেন, পরামর্শ করবেন। আল্লাহ নবী পরামর্শ করে যখন পাঠাইছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি যে কথা বলছি আমার কথা নড়চড় করা যাবে না, আমার বন্ধুকেও নারাজ করা যাবে না।
আমি যে কথা বলছি সেইটাও নড়চড় করা যাবে না, এদিক ওদিক করা যাবে না। আমার বন্ধুকেও নারাজ করা যাবে না রে জিবরাইল। আমার বন্ধুকে জানায় দাও যে 70,000 উম্মত জান্নাতে যাবে, ওই 70,000 উম্মতের মধ্যে এক একজনের হাতের মধ্যে 70,000 করে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলতেছেন? এক একজন যে 70,000 জান্নাতে যাবে, তার মধ্যে এক একজনের হাতের মধ্যে 70,000 গুলা ধইরা নিয়ে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার। কত খুশির সংবাদ। ও উম্মত, তারপরেও নবী চিনি না, তারপরেও নবীকে ভালোবাসি না। আজকে এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, নবীর সুন্নাতের উপরে যতটুকু পারবো আমল করব। আর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওকে বাংলার জমিন থেকে বের করে দেব। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। কি বলেন ঠিক কিনা? বাংলার জমিন, কোরআনের জমিন, মসজিদের জমিন, মাদ্রাসার জমিন, এই বাংলার জমিনে কোনো নাস্তিক কুলাঙ্গারের ঠাঁই হবে না। ঠিক কিনা বলুন? যারা এই বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআন হাদিসের বিপক্ষে চলবে, কোরআন তোমরা পড়ো না, তোমরা নামাজ পড়ো না, আমাদের বাধা নাই, কিন্তু কোরআনের বিরোধিতা যারা করবে, খোদার কসম বাংলার জমিন থেকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের বিপক্ষে, নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে, তাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি আর না পড়ি, নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আল্লাহ এই জন্য বলেছে হুদাল্লিন নাস, এই বাণী সবার জন্য, শুধু মুসলমানের জন্য না। এই কোরআন সবার জন্য। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, লেনদেন, কথাবার্তা, মুআমালাত, মুআশারাত, প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বা বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার যে 70,000 উম্মত জান্নাতে যাবে, এক একজন দুই হাতের মধ্যে 70,000 করে ধরে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবী এবার এত খুশি, আল্লাহর নবী কেন্দে কেন্দে চোখের পানি ছেড়ে হাতটা উঠায় দিয়ে আসমানের মালিক, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তুমি আমার উম্মতের জিম্মাদারি নিয়ে নিও। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাওয়ার জন্য আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, আমার উম্মতকে কে দেখবে? আল্লাহর নবী কান্না করে, কে দেখবে? জিবরাইল যে বলে, আল্লাহ তোমার বন্ধু জানতে চাইছে তার উম্মতকে কে দেখবে, এতিম উম্মতকে কে দেখবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতকে দেখার মতন কেউ নাই। জিবরাইল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার নবী জানতে চাইছে তার উম্মতকে কে দেখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমি তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। এই জন্য আমরা, আল্লাহর নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, আমাদেরকে এত ভালোবেসেছেন, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উম্মত উম্মত করে কাটিয়ে গেছেন। এই নবীর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই? এই জন্য নবীর ভালোবাসায় নবীর রঙে রঙিন হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের ফজরের থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না,
শোনেন শোনেন মুসাব্বুর বাজারবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের ও মাহফিলের প্রধান বক্তা ভাই মুফতি ফরিদউদ্দিন আজহার সাহেব হুজুর গোতাই। আরো আছেন বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম হোসেন পুরি ভাই। তাই তো মোরা একই সাথে জান্নাতে যেতে চাই। আজকের ও মাহফিলের সভাপতি ভাই আলহাজ শাকিল আহমদ জমাদ্দার সাহেব ভাই। তাই তো মোরা একই সাথে জান্নাতে যেতে চাই, তাই তো মোরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাই, দুই হাতটা উঠাই একটু নারা দেন না ভাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো শেষ। এতক্ষণ ওয়াজের আপনাদের সব শেষ। আল কোরআনের আলো সংসদে জ্বলো। কোথায় জ্বলো? সংসদে জ্বলো। ঘরে ঘরে জ্বললে তো ঘরের মধ্যে দিন কায়েম হচ্ছে না, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।